এবং তিনি তার দেশের মাটিতে যাবে, দেশের মাটিতে তিনি তার শেষ টেস্ট খেলবে এবং ভালোভাবে বিদায় নিবে, যেটা কেউ পারে নাই। এটা হচ্ছে বাংলাদেশের যারা প্রধান আছে, সরকার প্রধান থেকে শুরু করে সবার কাছে এটাই আমার চাওয়া। तो हम चाहेंगे कि बांग्लादेश का क्रिकेटर शकीब अल हसन एक बड़ा प्लेयर है, तो उसकी भी विदाई बांग्लादेश में हो। और मैं ये भी सुना कि शकीब अल हसन के ऊपर मामला है बांग्लादेश में, तो शायद जाने के बाद क्या होगा। लेकिन क्रिकेट प्रेमी से हमें यही गुजारिश है कि कम से कम एक महान प्लेयर को अच्छी विदाई दे बांग्लादेश में। মানে সাকিব ভাইয়ের টেস্ট ম্যাচ আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট। রেজাল্ট আসলে যাই হোক, আমি মনে করি যে তাকে যেহেতু সে মানে ডিসিশন নিয়ে নিছে, তাকে আসলে এই টেস্টটা খেলানো হোক। যেহেতু তাকে ওভাবে আসলে দেখতে পারবো না টেস্টে খেলতে, এই টেস্টটা তাকে খেলানো হোক। আর যেহেতু সে বাংলাদেশের ওই টেস্টটা সে মানে নিজের ঘরের মাটিতে খেলে বিদায় দিতে চায়, আমি মনে করি যে সেই সুযোগটা তাকে দেওয়া হোক। আমি বিশ্বাস করি যে সাকিব আল হাসান দেশে যাবে এবং তার কোনো সমস্যা হবে না। আমি এটা খুব বিশ্বাস করি, আমি একজন ক্রিকেট প্রেমী। তা মানে শুনতে আমি অবাক হয়ে গেলাম যে সাকিব এটা তার শেষ টেস্ট ম্যাচ। তবে অতীতে যারাই অবসর নিছে ভালোভাবে কেউ নিতে পারে নাই, ভালোভাবে কেউ অবসর নিতে পারে নাই। আমি মনে প্রাণে চাইবো যেন তিনি যেন আসলে ভালোভাবে যেন অবসরটা নিতে পারে, ভালোভাবে নিতে পারে। হাজার হাজার দর্শকের ভিতর থেকে, হাজার হাজার মানুষের ভিতর থেকে আসলে সে যেন মানে সেই সম্মানটা যেন পায়, সেই সম্মানটা যেন পায়। সেটাই হচ্ছে আসলে আমার যারা দেশের প্রধান আছে তাদের কাছে চাওয়া। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কারণ সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছুই দিছে। তার কিছু কর্মকাণ্ডে আমরা অনেক বিব্রত হয়েছি। তারপর দিন শেষে তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, সেটা আমরা আসলে কখনো ভুলবো না। তবে মানে হাসি খুশিভাবে যেন আসলে মানে তিনি যেন বিদায় নিতে পারে বাংলাদেশ থেকে, এটাই আসলে চাওয়া। তবে আমি খুব আপসেট হয়ে গেলাম, মানে এভাবে এখানে এসে আসলে শুনতে পারবো যে সাকিব ভাই অবসর নিতেছে। এটা আসলেই মানে কল্পনা করিনি। তবে এটা ঠিক যে যখন যার মানে মানে যেই সময় আসলে যাওয়া উচিত, তিনি আসলেই মনে হয় সেই কাজটা জানি না কতটুকু করতে পারছে। তবে তার প্রতি অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক যে তিনি আসলে মনে হয় যে বলতে কষ্ট হচ্ছে যে তিনি সঠিক সময় হয়তোবা তিনি ডিসিশনটা নিছে। কারণ মানুষের একটা সময় আসে যে সময় মানে ফিরে যেতে হয়, তা হয়তোবা তিনি ওইভাবে পারতেছে না। তা এই সাকিব আল হাসান হয়তোবা আবার পারবে। তা আমি আসলে আমার আর কোনো কিছু বলার নাই ভাই। মাথা কাজ করতেছে না সত্যি বলতে, কারণ তাকে মাঠে দেখতে পারবো না, এটা আসলে মেনে নিতে কষ্ট হচ্ছে। আহ, আমি নিজেও চাই যে পরিবর্তন আসুক। কেউ দুই তিনটা চারটা ম্যাচ খারাপ খেললে তাকে বসানো, অন্যকে সুযোগ দেওয়া হোক। কিন্তু সবার ক্ষেত্রে আমি এটা চাই অবশ্যই। কারণ তিনি মাঠে থাকলে জুনিয়র যারা তারা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, আহ, সাহস পায় কিভাবে খেলতে হয়, যেটা খুব কাছ থেকে আমি দেখছি। আহ, আর তিনি আসলে তার সম্বন্ধে আসলে তার কিছু কর্মকাণ্ডে হয়তো আমরা মানে বিব্রত, কিন্তু আহ, তার মতো এরকম খেলোয়াড় বাংলাদেশে আসলে মানে আমার কিছু আসলে বলার নেই ভাই, বুঝছেন। মানে হঠাৎ করে আমি শুনলাম যে আপনার কাছ থেকে এটা। তা তার তার সুস্থতা কামনা করি, তার শুভ কামনা করি। তিনি যেখানে ভালো থাকবে এবং তিনি তার দেশের মাটিতে যাবে, দেশের মাটিতে তিনি তার শেষ টেস্ট খেলবে এবং ভালোভাবে বিদায় নিবে, যেটা কেউ পারে নাই। এটা হচ্ছে বাংলাদেশের যারা প্রধান আছে, সরকার প্রধান থেকে শুরু করে সবার কাছে এটাই আমার চাওয়া। অন্তত যেন তিনি যতটুকু দিছে তিনি যেন হাসি খুশি ভাবে যেন বাংলাদেশের মাটিতে থেকে যেন বিদায় নিতে পারে, এটাই হচ্ছে আমার চাওয়া। बांग्लादेश का एक बड़ा प्लेयर है शकीब अल हसन, लेकिन मुझे बहुत दुख के साथ ये सुनना पड़ रहा है कि ये उनकी टेस्ट लास्ट, मतलब भारत के लिए लास्ट है। जब उनकी होम ग्राउंड में जो मैच रखी गई है साउथ अफ्रीका के अगेंस्ट, उनकी करियर का लास्ट टेस्ट मैच होगा। तो बड़े प्लेयर के लिए जिस प्रकार मास्टर ब्लास्टर सचिन तेंदुलकर सर की विदाई हुई, तो हम चाहेंगे कि बांग्लादेश का क्रिकेटर शकीब अल हसन एक बड़ा प्लेयर है, तो उसकी भी विदाई बांग्लादेश में हो। और मैं ये भी सुना कि शकीब अल हसन के ऊपर मामला है बांग्लादेश में, तो शायद जाने के बाद क्या होगा। लेकिन क्रिकेट प्रेमी से हमें यही गुजारिश है कि कम से कम एक महान प्लेयर को अच्छी विदाई दे बांग्लादेश में।